খুলনার ডাকো উপজেলার ডাংবাড়ি এলাকার একটি রিসোর্টের মালিক ও ২ পর্যটককে অপহরণ করেছে জলদস্যুরা। একটি ডিঙিয়ে নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে ঘুরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়েন তারা। শুক্রবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাপ্পাই রেঞ্জের ডাংমারি স্টেশনের ঘাগড়ামারি টহলভারি সংলগ্ন গোলকানুন খালে এই ঘটনা ঘটে। তবে শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়। ওইতো রিসর্ট মালিক শ্রীপতি বাছারের ছোট ভাই উত্তম বাছার বিষয়টি নিশ্চিত করেছেন। রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অফ সুন্দরবনের এক নেতা নাম প্রকাশ না করা শর্তে শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপকৃত ব্যক্তিদের উদ্ধারে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অভিযানে আছেন। স্মরণকারীদের শনাক্ত করা গেছে। গোলকানুন নামে রিসোর্টটি এনজিও ফান্ডে তৈরি। এটি স্থানীয়দের মাধ্যমে পরিচালিত হয়। এই রিসোর্ট তাদের সংগঠনের সঙ্গে যুক্ত নয়। এই ঘটনায় গোলকরণ রিসোর্টের পক্ষ থেকে দাকোপ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে কোস্টগার্ড, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুন্দরবনে উদ্ধার অভিযান চালাচ্ছে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাংবাড়ি এলাকায় গোলকানুন নামের একটি রিসোর্টে ঢাকা থেকে ৫ পর্যটক ঘুরতে আসেন। পর্যটকসহ মোট ৭ জনকে নিয়ে একটি ডিঙি নৌকা শুক্রবার দুপুর ১২টার দিকে ভ্রমণের উদ্দেশ্যে সুন্দরবনের খালে প্রবেশ করে। এর কিছু পরেই মাসুম বাহিনী নামের একটি জলদস্যু দল মারধর করে ৩ জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। তবে কত টাকা চাওয়া হচ্ছে সেই বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলছেন না। অপহরণের সময় ওই নৌকায় থাকা রিসর্টের আরেকজনকে ধরার পর তাকে ও ২ নারী পর্যটককে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, মাসুম বাহিনীর সদস্যরা নতুন, তাদের প্রায় সবাই তরুণ। বাহিনীর প্রধান মাসুমের নানা বাড়ি দাকোপ উপজেলার লাউডুপ এলাকায়। ৫-৬ মাস আগেও গোলকারণ রিসোর্টের মালিক শ্রীপতি বাছারকে একবার অপহরণ করেছিল মাসুম বাহিনী। তখন প্রায় ১,৭০,০০০ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।